অনেক কষ্ট করে দর্শকরা আবুধাবিতে গিয়েছেন, যেমনটা তারা বলছিলেন যে অনেক দামে, আসলে এত দামি টিকিটটা সবাই এফোর্ড করতে পারবে না। যারা এফোর্ড করতে পেরেছেন তারা কিন্তু আসলে টিকিটটা কেটেছেন এবং দেখতে গিয়েছেন। তাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে এই ম্যাচটাকে ঘিরে। প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে, দ্বিতীয় ম্যাচে আসলে শ্রীলঙ্কাকে হারাতে পারবে তো বাংলাদেশ, এই প্রত্যাশাটা আসলে আমরা প্রবাসী বাংলাদেশিদের মাঝে আমরা দেখতে পেয়েছি এবং দর্শকদের যে উন্মাদনা ছিল বাংলাদেশের ম্যাচকে ঘিরে সেটাও আমরা দেখতে পেয়েছি। তবে বাংলাদেশ এই শ্রীলঙ্কা ম্যাচটি কভার করতে আবুধাবিতেই আছেন সহকর্মী রঞ্জন শান্ত। বিস্তারিত জানতে সরাসরি যেতে চাই তার কাছে। রঞ্জন, দর্শকদের উন্মাদনা উত্তেজনা আমরা সব কিছুই দেখলাম, তবে এই ম্যাচের আসলে কি উইনিং কম্বিনেশনই কি বাংলাদেশ খেলতে নামছে, নাকি একাদশে কোনো পরিবর্তন থাকতে পারে, সেই সাথে উইকেটের কোনো চেঞ্জেস আছে কিনা, বা উইকেট কেমন হতে পারে জানাবেন। সঞ্জনা, আসলে যখন কথা বলছিলাম তখন টস আপডেটটা দেখলাম। শ্রীলঙ্কা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং দেখুন যে গত ম্যাচটায় বাংলাদেশ যা করেছিল সেটাই একটা কম রানে প্রতিপক্ষকে আটকে দিয়ে চেইস করার যে ব্যাপার, শুরুটা জয় দিয়ে করতে চাওয়ার যে ব্যাপার, সেটা লঙ্কানরা করেছে টস জিতে। তো এখানে বাংলাদেশের বলা যায় যে গুড টস টু লস, সেটাও বলা যায়, কারণ বাংলাদেশ আগে ব্যাট কেন করেনি হংকং ম্যাচে সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। ও কম্বিনেশনটা আমি এখনো দেখিনি, সো ফার খুব একটা পরিবর্তন হওয়ার কথা নয়। তবে এই যে ব্যাটিংটা পাওয়া, এখানে কিন্তু একটা সক্ষমতার প্রমাণ দেয়ার আছে। বাংলাদেশের রান রেটের অনেক একটা বড় ব্যাপার আছে। লঙ্কানদের সাথে রিসেন্ট পাস্টে বেশ খেলাটা জমে এবং বাংলাদেশের পক্ষে কথা বলে ফলাফল। তো সেই জায়গায় এই উইকেটে বাংলাদেশ একটা ভালো স্কোর করতে পারবে, টস হেরে ব্যাট পেয়ে সেই প্রত্যাশা করা যায়। এবং সেটা যদি করে, বাংলাদেশে ভালো বোলিং সাইড রয়েছে, অন্তত কম রানের মধ্যে লঙ্কানদের গুটিয়ে দিয়ে এই যে লড়াই, সেই লড়াইয়ে গ্রুপ স্টেজটা অন্তত পার করার যে এগিয়ে যাওয়া এক ধাপ, সেটাই বাংলাদেশ ভালো কিছু করবে বলে প্রত্যাশা। তবে আজকে যে ব্যাট করতে পারছে একটা অন্যরকম চ্যালেঞ্জ সঞ্জনা বাংলাদেশের জন্য। একদমই তাই রঞ্জন, আমার কিন্তু মনে হয় যে আজকের রাতে অ্যানাদার সুপার নাইট একটা ক্লাশ আমরা দেখতে যাচ্ছি, কারণ সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল। আর তাছাড়া শ্রীলঙ্কাও কিন্তু খুব বেশি আত্মবিশ্বাসেই আছে, কারণ 2022 সালে সবশেষ তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এই ফরম্যাটে এশিয়া কাপে। হাড্ডাহাড্ডি লড়াই তো আমরা আশা করতেই পারি, কি মনে হয়? হ্যাঁ, একেবারেই সঞ্জনা। দেখুন, যত বড় টুর্নামেন্ট আসে, বিশেষ করে এশিয়া কাপ, গত সে 18-র কথা আপনি মনে করে দিলেন, এই জায়গাতেই আসলে তারা টি-20 শিরোপাটি জিতেছিল এবং ওভারঅল আসলে যে ব্যাপারটা ঘটেছে ইদানিং কালে, নাগিন ডান্স থেকে শুরু করে লঙ্কানদের সেই যে সাকিব কিংবা ম্যাথিউসের টাইম আউট থেকে শুরু করে লঙ্কানদের আমরা সমর্থককে দেখতে পাচ্ছি, একজন তারাও এসেছেন দর্শক অনেকেই, তারাও ভালো খেলেন। এসএসসি টুর্নামেন্ট, আইসিসি টুর্নামেন্ট সব মিলিয়ে তারা কিন্তু ভালো একটা ফাইট দেন। তবে এই যে কন্ডিশনে একটা ম্যাচ খেলার যে অভিজ্ঞতা বাংলাদেশ দলের হয়েছে, এটা একটা অ্যাডভান্টেজ, এবং তার আগে হারিয়ে আসা সেটা একটা অ্যাডভান্টেজ। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু আত্মবিশ্বাসী, অন্তত লঙ্কানদের চেয়েও বেশি বলা যায়। তবে বড় টুর্নামেন্টে লঙ্কানদের যেন কি জানি হয়, ভালো তারা খেলেই। তবে রিসেন্ট পাস্টে আসলে বলা যায় যে বড় টুর্নামেন্টও বাংলাদেশ লঙ্কানদের হারাচ্ছে।